संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা ফাইনালি রাধামাধব মন্দিরে পৌঁছে গেছি। সামনেই দেখতে পাচ্ছেন রাধামাধব মন্দিরের মেন গেট। আমাদের এটা বিরাট একটা ঐতিহ্যবাহী স্থান রাধামাধব মন্দির, যেখানে হিন্দু মুসলমান সব মিলিতভাবে 400 বছর থেকে রাধামাধবের সেবা চলে আসছে। এবং আমাদের মূল স্লোগান যেটা হচ্ছে জয় রাধামাধব, জয় হোক মানুষের। সবাই ভালো থাকবেন। এই হচ্ছে রাধামাধব মন্দিরের ভেতর। ঝিল পার্কের ঠিক উল্টো দিকে হচ্ছে রাধামাধবের মন্দির। অঞ্চলের খিচুড়ির সঙ্গে এরকম আলু ছোলার তরকারি। এখন দাঁড়িয়ে আছি চুনাখালী নিমতলা লালবাগ যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ওপরে। এইটা হচ্ছে এইদিকে হচ্ছে লালবাগ, আর এই সাইডে আসছে চুনাখালী। আমরা কিন্তু চুনাখালীর দিক থেকে এলাম, এসে এইখানে দেখুন প্রসাদপুর গ্রাম পঞ্চায়েত, শ্রীপাঠ কুমারপাড়া, রোশনবাগ, মুর্শিদাবাদ। এখানটায় দাঁড়িয়ে যাবেন। এখানটায় দাঁড়িয়ে গিয়েই দেখুন বাম দিকে এই যে একটা পোস্টার, ঐতিহাসিক শ্রী শ্রী রাধামাধব মন্দির। এই যে পোস্টারটা, এইটা দেখে ঠিক দেখবেন নিচে একটা বাম দিকে একটা পাকা রাস্তা নেমে চলে গেছে। এই যে এই রাস্তা দিয়ে আপনাদের সোজা এখান থেকে 1.5 কিলোমিটার যেতে হবে। 1.5 কিলোমিটার গেলেই আপনারা রাধামাধব মন্দির পেয়ে যাবেন। আমরা ফাইনালি রাধামাধব মন্দিরে পৌঁছে গেছি। সামনেই দেখতে পাচ্ছেন রাধামাধব মন্দিরের মেন গেট। ঠিক ডান দিকে লক্ষ্য করুন শ্রীপাঠ কুমারপাড়া প্রাথমিক বিদ্যালয়। চলুন আমরা রাধামাধব মন্দিরের দিকে যাই। রাধামাধব মন্দির ঢোকার আগে ঠিক বাম দিকেই এরকম একটা টয়লেট আছে। আমরা মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি। দেখুন শ্রী শ্রী রাধামাধব মন্দির, শ্রীপাঠ কুমারপাড়া, স্থাপিত 1609। এই হচ্ছে রাধামাধব মন্দিরের ভেতর। মন্দিরের ভেতরে কি আছে পুরোটাই আপনাদের দেখাবো, পুরো বাউন্ডারিটা আপনাদের দেখাবো। বেশ সুন্দর সাজানো গুছানো কিন্তু। এই সাইডটায় গোশালা, এই জায়গাটা গোশালা। এইটা ভেতর থেকে মন্দিরের প্রবেশ পথ। খুব সুন্দর শান্ত পরিবেশ। এই হচ্ছে মাধবী কুঞ্জ। চলুন আমরা ভেতরে যাব। এই মাধবী কুঞ্জের ভেতরে প্রবেশ করছি। মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রাধামাধবের মন্দিরটি হল অন্যতম। হাজারদুয়ারি থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে কুমোরপাড়ায় এই রাধামাধবের মন্দির। 1609 সালে শ্রীজীব গোস্বামীর শিষ্য হরিপ্রিয়া ঠাকুরানীর সেবাধিকারী বংশীবদন গোস্বামী বৃন্দাবন থেকে কোষ্ঠী পাথরে নির্মিত রাধামাধবের মূর্তি এনে কুমোরপাড়ার মাধবীকুঞ্জে প্রতিষ্ঠা করেন। আমরা মাধবীকুঞ্জের ভেতরে যাই, দেখি এখানে কি আছে। সামনে একটা অশোক গাছ।
এই সামনে যে ঘাটটা দেখছেন এটা হচ্ছে রাধা মাধবের ঘাট, আর এইটা পুরো হচ্ছে সে মতিঝিল। মতিঝিলের ওই পাশে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে ঘাটটা সামনে, এই যে সামনে যে ঘাটটা, এই ঘাটটা হচ্ছে রানী ঘসেটি বেগমের ঘাট। আর এটা হচ্ছে সামনে হচ্ছে ঝিলের ওই পারেই মতিঝিল পার্ক। তাহলে মতিঝিল পার্কের ঠিক উল্টো দিকে হচ্ছে রাধা মাধবের মন্দির। এই হচ্ছে রাধা মাধব মন্দির। চলুন ভেতরে যাই। মাধবী কুঞ্জ 1555 শকাব্দ শ্রী শ্রীজীব গোস্বামীর আদেশে তার শিষ্য শ্রী বংশীবদন গোস্বামী পায়ে হেঁটে শ্রীধাম বৃন্দাবন হইতে গঙ্গার তীরে মাধবীকুঞ্জে শ্রী শ্রী রাধা মাধব ঠাকুর প্রতিষ্ঠিত করেন। শ্রী লক্ষ্মীনারায়ণ গোস্বামী নবাব নওয়াজেশ মোহাম্মদ কর্তৃক প্রেরিত নিষিদ্ধ মাংস পুষ্পে পরিণত হয়, এটা কথিত আছে এবং এটা একটা খোদাই করে এখানে লেখাও আছে। চলুন আমরা এবার মন্দিরের ভেতরে যাই। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ। রাধা মাধব মন্দিরটা কিন্তু খুব সাজানো গোছানো। ঢুকে এই বাম দিকে এই যে রাস্তা, এইটা দিয়ে আপনারা এখানে প্রসাদ কুপন পাবেন এই সামনেটায়। এইভাবে আপনার প্রসাদ কুপন পাবেন। মহারাজজি প্রণাম, কেপিকে ট্যুর চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে এই রাধা মাধব মন্দিরে এসেছিলাম, মন্দির দর্শন করলাম, প্রসাদ পেলাম। এই রাধা মাধব মন্দির সম্পর্কে যদি আপনি কিছু বলেন, তা আমাদের পুরনো এই মন্দির সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারি। মুর্শিদাবাদ জেলার জন্ম হওয়ার আগে এই মন্দির প্রতিষ্ঠিত এখানে। 1704 সালে মুর্শিদ কুলি খান নাম অনুসারে মুর্শিদাবাদের নাম পরিবর্তন। তারও প্রায় 100 বছর আগে 1609 সালে রাধা মাধব এখানে প্রতিষ্ঠা লাভ করেন বৃন্দাবন থেকে এসে। বৃন্দাবনের রাধা দামোদর মন্দির আছে, সেই রাধা দামোদর মন্দির থেকে জীব গোস্বামী প্রভুপাদ যখন সজীব ছিলেন, প্রকট লীলা করছিলেন, সেই সময় তিনি তার প্রিয় শিষ্য হরিপ্রিয়াকে নির্দেশ করেছিলেন যে রাধা মাধবকে গৌরমণ্ডলে নিয়ে যাও। তখন তিনি নিয়ে আসেননি, রাধা মাধবকে তখন নিয়ে আসতে পারেনি। গৌরমণ্ডলে নিয়ে আসার অনুমতি দিয়েছিলেন শ্রীজীব গোস্বামী। শ্রীজীব গোস্বামী দেহ রাখার পরে তার প্রিয় শিষ্য হরিপ্রিয়া তার শিষ্য বংশীবদনকে বলে যে গুরুদেবের নির্দেশ ছিল যে রাধা মাধবকে গৌরমণ্ডলে নিয়ে যাও। গৌরমণ্ডল কোথায় ঠিক বলেনি, ওরা নদীয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে বৃন্দাবন থেকে। রাস্তা স্বরূপ ধরেছে গঙ্গা, গঙ্গার তীরে এই সেবা বিগ্রহ নিয়ে আসছে প্রতিদিন সেবা দিতে যেতে। সেবার নিমিত্তে আমাদের এই পেছনে মাধবীকুঞ্জ আছে, সেখানে রাধা মাধবকে রেখে বিশ্রাম নিচ্ছিল। বিশ্রাম নেওয়ার পরে তৎক্ষণাৎ যিনি নিয়েছিলেন বংশীবদন গোস্বামী, যখন বিশ্রাম দেওয়ার পরে যখন একটু নিদ্রা আচ্ছন্ন হয়, তখন স্বপ্নাদেশ হয় যে আমাকে নির্দেশ দিয়ে এখানে থাকে। চারিদিকে জঙ্গল, পাশে গঙ্গা, রাধা মাধব এখানে থেকে গেলেন। 1609 সালে ঘটনা। তারও প্রায় 100 বছর পর আলিবর্দী খাঁ, তারপরে মুর্শিদ কুলি খাঁ, সিরাজ, এরা সব আসলো। সিরাজের মাসি ঘাসিটি বেগম তাকে স্বাধীন পরগনা দিয়ে নবাব করেছিল, এবং নবাব করে পরবর্তীতে আমাদের এই রাধা মাধবের যে আমাদের মন্দিরের পূর্ব দিকে, আমাদের রাধা মাধবের মন্দিরের মানে মতিঝিলের পূর্ব দিকে ঘাসিটি বেগমের প্রাসাদ তৈরি করে, যে প্রাসাদে বসে থেকে ঘাসিটি বেগম ইংরেজদের সাথে সারা পরামর্শ বা চক্রান্ত করছিল আর নামাজে পড়তেন।
তা আমাদের কাঁসাঘণ্টা বাজিয়ে আরতি হয় দুপুরবেলা এবং সন্ধ্যের সময়, মুসলমানদের সেই সময় নামাজও আছে। তো নামাজে ব্যাঘাত ঘটছিল বলে এই আমাদের রাধা মাধবকে উঠে যেতে পারে। সেই সময় যিনি সেবাই ছিলেন তৃতীয় নাম্বার সেবাই লক্ষ্মীনারায়ণ গোস্বামী, তিনি বৃন্দাবনের বাবাজি ছিলেন, নবাবটা বোঝেন, উনি একদম গতানুগতিকভাবে পুজো করেই যাচ্ছিলেন। ঘসিটি বেগম এবং তার স্বামী নবাব নেওয়াজেশ দেখলেন যে এরা এভাবে যাবে না, রাধা মাধবকে বা তার তৎকালীন সেবাইদেরকে জব্দ করার জন্য তিনি বললেন যে একটা পাত্রে করে গোমাংস নিয়ে চলে পাঠিয়ে দাও, পালিয়ে যাবে। সেই সময় রাধা মাধবের ভোগের জন্য একটা পাত্রে করে গোমাংস নিয়ে এসে তার পেয়াদা এসে বলেছে লক্ষ্মীনারায়ণ গোস্বামী নবাব পাঠিয়ে শুনে ওই অবস্থায় নিবেদন করে দেয়। নিবেদন করে যাওয়ার পরে নবাবের কাছে গিয়ে পাত্র ফুল দেখেছে পদ্মফুল। জনশ্রুতিতে শোনা যায় যে এই পদ্মফুল হয়েছিল কি না হয়েছিল এখন তো অনেক তর্ক বিতর্ক আছে, তবে কিছু একটা ঘটেছিল। কারণ রাধা মাধব 400 বছর থেকে এখনও প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠা লাভ করে এবং সুন্দরভাবে উজ্জ্বলভাবে সেবা চলে আসছে। রাধা মাধবের 100 বছর পরে নববিরাজ শুরু হয়, নবরাজ ধ্বংস। সেই কারণে রাধা মাধব মুর্শিদাবাদ জেলায় হিন্দু মুসলমান সবাইকে নিয়ে একসাথেই চলে। আমাদের স্নানযাত্রা যে বার্ষিক উৎসব হয় তাতে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে। 10 দিনের মেলা হয়। মেলাতে যদি প্রতিদিন যদি 10,000 লোক হয়, তার মধ্যে 8,000ই মুসলমান আসে এবং তারা খুব সুশৃঙ্খলভাবে মেলায় আনন্দ করে, গান বা বাজনা যেগুলো হয় আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তারা সহযোগিতা করে। এবং মুর্শিদাবাদে এটা বিরাট একটা ঐতিহ্যবাহী স্থান রাধা মাধব মন্দির, যেখানে হিন্দু মুসলমান সব মিলিতভাবে 400 বছর থেকে রাধা মাধবের সেবা চলে আসছে। এবং আমাদের মূল স্লোগান যেটা হচ্ছে জয় রাধা মাধব, জয় হোক মানুষের। সবাই ভালো থাকবেন। মহারাজ প্রণাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে আসার যে রুট সেটা হচ্ছে, যারা এই চ্যানেলের মাধ্যমে দেখবেন তারা অনেকে হয়তো ভাববেন যে কোন জায়গায় কীভাবে যাবো। মোদিজিনের পূর্বপার বিএসএফ ক্যাম্পের পাশে লালবাগ বহরমপুর যে রাজ্য সড়ক আছে, সেই রাজ্য সড়কে কুমারপাড়া স্টপেজের বাসের থেকে নেমে, বাস ট্রেকার বা অটো থেকে নেমে হাঁটা পথ 10 মিনিট হাঁটলে পরে মন্দির, একদম সোজা মন্দির। আর লালগোলা শিয়ালদা যে রেল লাইন আছে, সেই রেল লাইনে মুর্শিদাবাদ স্টেশন নেমে যে কোনো টোটো অটো রিক্সা বললেই রাধা মাধব মন্দির বলে তারা পৌঁছে দেবে। 3 কিলোমিটার রাস্তা এই হচ্ছে। এবং এখানে আগে থেকে বলে রাখলে পরে প্রসাদ পাওয়া যায়। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা এই রাধা মাধব মন্দিরে এসে যদি প্রসাদ পেতে চান তাহলে 50 টাকা দিলেই দুপুরের প্রসাদ এখানে মিলে যাবে। আমরা এখন প্রসাদ পাবার জন্য বসে আছি। দেখি, আজকে একাদশী, এখানে অন্যের প্রসাদ হয় না, যার জন্য বিভিন্ন ফল ফলারি আর কাউন চালের খিচুড়ি এইসব দিয়েই প্রসাদটা করা হয় আর কি। ভালোও লাগে এরকম করুন। দেখি, কাউন চালের খিচুড়ি পরিবেশন করা হয়েছে, বেশ গরম। কাউন চালের খিচুড়ির সঙ্গে এরকম আলু ছোলার তরকারি, শেষ পাতে একটু কাউনের পায়েস। বেশ ভালোই, কাউন চালের খিচুড়ি, কাউন চালের পায়েস, ঠাকুরের প্রসাদ তো ভালোই লাগলো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।